বউ মরলে 3 দিন কান্না, 4 দিন হয় না ঘরে রান্না, 5 দিন তাকে সুখে ঢেউ, আর 7 দিন পরে নাকি ঘরে আনে সুন্দর একখান বউ। আর লাস্টের প্রবাদটা হচ্ছে স্বামীকে বিশ্বাস করো না কেউ। এটা আমাদের পুরুষের লিখিত গান, পুরুষরাই বদনামটা রটিয়েছে, কিন্তু মেয়েদের বেলা কি তা হয় না? কারণ আমার চোখের দেখা, আমারই খুব কাছের বলতে গেলে, সে বিয়ে করলো 18 বছরের একটা মেয়ে, বিয়ে করলো 90 বছরের একটা লোককে। জানি না সে কোন তৃপ্তিতে বিয়ে করেছে, আসলে তো অর্থের লেগে বিয়ে করেছে। আর লোকটার প্রচুর অর্থ ছিল। লোকটার সাথে অনেকদিন সংসার করছে, প্রায় 5 বছর বা 4 বছর হবে এরকমই একটা ভাব। লোকটা তাকে নিয়ে হজে গেছে, অনেক কিছু। কিন্তু লোকটা যখন আসতো আমি চোখে দেখতাম, তখন ওই মেয়েটার মাথা থেকে আর উন্না করতো না। কত কন্ট্রোলে থাকতো মেয়েটা, আগে তো ভদ্র এই পৃথিবীতে নাই। আর যখন ওই লোকটা চলে যেত, কাছের লোকজন যখন তাকে দেখতো তখন বুঝতে পারতো সে কি। ওরা যেমন কাঁঠাল গাছে কাঁঠাল যখন থাকে তখন তো আর কাপড় পরানো হয় না, দরকার নেই তো। তার বেলায় তাই হতো দেখে। তখন অনেক সময় হাসতাম যে বিধাতা তুমি এত নমুনা দেখাইলে। যাক, মনাপুর আলমিন ওই লোকটা কিছুদিন পরে নিয়ে গেল। লোকটা তো ভদ্র ছিল, আল্লাহ তার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেও সে এখান থেকে চলে আসলো। কোথায় থাকতো না থাকতো আমি জানি না, চলে আসলো। আসার পরে 7 দিনও যায়নি, সুন্দর করে একটা অনুষ্ঠান করলো। জামার দ্বিতীয় বিয়ে হচ্ছে, রঙিন শাড়ি পরে। আবার তাদেরকে বিশ্বাস করেন কিভাবে? কারণ তারা তো প্রতারণার ভাত পেতে বসে থাকে, সাথে করে মহান রাব্বুল আলমিনের সাথে বেইমানি। তা আল্লাহর সাথে বেইমানি না করে বা লোক দেখানো আমল না করে অরিজিনাল আমল করলে হয় না? মানুষ মারতে তো ভুল হতে পারে, তার মানে এই না যে আমি একজনকে দেখানোর জন্য আল্লাহ ডাকলাম আর তারপরে আবার যে সে চলে গেল, আল্লাহ ডাকার কোনো আর প্রয়োজন নেই। আমি অনুরোধ করবো সবাইকে, লোক দেখানোর জন্য ইবাদত করো না। ইবাদত করো মনের তাগিদে, ইবাদত করো মহান রাব্বুল আলমিনকে পাওয়ার তাগিদে। আর যদি সেই ইবাদত নাই করতে পারো তাহলে লোক দেখানোর ইবাদত করে কি লাভ? কোনো লাভ নেই। যাই হোক, আল্লাহর কাছে মহান শুকরিয়া, বেঁচে আছি। জানি না কতদিন বেঁচে থাকবো। সবার কাছে দোয়া চাচ্ছি, আমি খুব অসুস্থ অনেকদিন যাবৎ। মহান রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেন, নতুবা আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে থাকতে পারবো না বেশি দিন।